মেস্তার চিকিৎসা কি হবে বা আমরা কি ধরনের চিকিৎসা দিব, মুখে খাওয়ার কি ওষুধ দিব, ইনজেক্টেবল কি ওষুধ দিব, অথবা একনি পেশেন্টদের আমরা কি ধরনের ওষুধ দিব, আইসোট্রিটিনোইন দিব কিনা না দিব কিনা ইত্যাদির জন্য এই মেশিনটার খুব বেশি প্রয়োজন। একটু ভেঙে বলি যে মেস্তার চিকিৎসা, ব্রণ চিকিৎসা, এই মেশিনটার কি দরকার। প্রথমে ব্রণের কথায় আসি। আমরা যখন নোডুলোসিস্টিক একনি থাকে কিংবা দেখা যাচ্ছে যে যখন সিস্টিক একনি থাকে বা একটু সিভিয়ার ধরনের ব্রণ থাকে, তখন কিন্তু আমরা পেশেন্টদেরকে আইসোট্রিটিনোইন দিয়ে থাকি। তো এই আইসোট্রিটিনোইন দেওয়ার জন্য আমার লিভার ফাংশন টেস্ট দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এসজিপিটি, এসজিওটি, ক্ষেত্র বিশেষে সেরাম বিলিরুবিন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আল্ট্রাসাউন্ডও করে থাকি যদি ফ্যাটি লিভারের হিস্ট্রি থাকে ইত্যাদির জন্য। তো এই মেশিনটার সাহায্যে যত ভালো রিডিং হবে আমাদের, যত কোয়ালিটিফুল রিডিং হবে বা যত কোয়ালিটির রেজাল্ট আমরা পাবো, সেই অনুযায়ী আমরা আমাদের ট্রিটমেন্ট রেজিমটা সাজাতে পারবো। এবার আসি মেস্তার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে মেস্তার পেশেন্টদের আমরা ওরালি কিছু মুখে খাওয়ার ওষুধ হিসেবে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে ট্রাইনিক্সামিক অ্যাসিড দেই, অনেক সময় গ্লুটাথিয়ন জাতীয় ওষুধ দেই, আবার অনেক সময় দেখা যাচ্ছে স্ট্রং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দেই। এই জাতীয় ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মেশিনটার দরকার হয়, কারণ সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এসজিপিটি, এসজিওটি, লিভার ফাংশন, রেনাল ফাংশন, অনেক সময় লিপিড প্রোফাইল ইত্যাদি দেখে থাকি। লিপিড প্রোফাইলও কিন্তু ইম্পর্টেন্ট আইসোট্রিটিনোইন যদি যাদেরকে দিই তাদের ক্ষেত্রে। অনেক সময় যদি অল্টার্ড লিপিড প্রোফাইল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওরাল আইসোট্রিটিনোইনটা অ্যাভয়েড করি। তো সুতরাং অনেকে মনে করতে পারে ব্রন্ত হলো মুখে, এত টেস্টের প্রয়োজন কেন, অথবা মেস্তা হলো এত টেস্টের প্রয়োজন কেন। টেস্টের প্রয়োজনগুলো এই কারণে যে ওষুধটা আমরা দিচ্ছি সেই ওষুধটা আপনার লিভার কিডনির জন্য নিরাপদ কিনা, এবং নিরাপদ কিভাবে আমরা বুঝবো, এই ধরনের ভালো মেশিনের ভালো রেজাল্টের মাধ্যমে আমরা কতটুকু নিরাপদ সেটা যাচাই করব।